নেপালের ইতিহাসে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন একজন নারী। সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি রাজনৈতিক অস্থিরতার মধ্যে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব গ্রহণ করেছেন। নেপালকে জাতীয় সংকট থেকে উদ্ধারের দায়িত্ব নেয়া এই মানুষটির পরিচয় কি, কেনই বা এত জনপ্রিয় তিনি? বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী গোলাম মুর্তুজা। রাজনৈতিক সহিংসতায় উত্তাল নেপালে অবশেষে নেতৃত্বের দায়িত্ব নিলেন দেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। গত কয়েক সপ্তাহ ধরে চলমান জেনজি আন্দোলনে পুলিশের গুলিতে অন্তত ৫১ জন নিহত এবং হাজারেরও অধিক মানুষ আহত হয়েছেন। আন্দোলনের সূচনা হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের সিদ্ধান্তকে কেন্দ্র করে, কিন্তু ধীরে ধীরে তার রূপ নেয় দুর্নীতি, স্বজনপ্রীতি এবং রাজনৈতিক সংস্কারের দাবিতে দেশের সর্ববৃহৎ গণ আন্দোলনে। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ক্রমবর্ধমান চাপের মুখে অবশেষে পদত্যাগ করলে দেশকে স্থিতিশীল রাখতে রাষ্ট্রপতি রামচন্দ্র পৌদেল সুশীলা কার্কিকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর দায়িত্ব দেন। গত শুক্রবার নেপালের রাজধানী কাঠমান্ডুতে শপথ গ্রহণ করেন তিনি। সুশীলা কার্কি ১৯৫২ সালের ৭ জুন জন্মগ্রহণ করেন পূর্ব নেপালের শঙ্করপুর এলাকায়। কৃষক পরিবারে জন্ম নেয়া ৭ ভাই বোনের মধ্যে তিনি ছিলেন বড়। উচ্চশিক্ষা গ্রহণ করেন ভারতের বানারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে। পরে নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে পড়াশোনা করে ১৯৭৯ সালে আইন পেশায় যুক্ত হন। ২০১৬ সালে তিনি নেপালের প্রথম নারী প্রধান বিচারপতির দায়িত্ব নেন। বিচারক হিসেবে সততা, সাহসী রায় এবং দুর্নীতি বিরোধী অবস্থানের জন্য ব্যাপকভাবে পরিচিতি পান তিনি। তার নজিরবিহীন এক রায়ে ২০১২ সালে নেপালের তথ্য ও যোগাযোগ মন্ত্রী জয়প্রকাশ গুপ্তকে দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। উচ্চপদস্থ কোনো মন্ত্রীকে দুর্নীতির মামলায় জেলে পাঠানোর এ ধরনের সিদ্ধান্ত নেপালের ইতিহাসে বিরল। এই রায়ের মধ্য দিয়ে জনগণের আস্থা অর্জন করেন সুশীলা কার্কি এবং প্রতিষ্ঠা করেন দুর্নীতির প্রতি তার জিরো টলারেন্স নীতি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি আগামী বছরের ১১ মার্চের মধ্যেই পার্লামেন্টের নিম্ন কক্ষের নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ নির্বাচন আয়োজনের মাধ্যমে নেপালের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনবে। সুশীলা কার্কির নেতৃত্বে নেপাল কতটা দ্রুত রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে উঠতে পারে তা এখন সময় বলে দেবে। তবে তার নেতৃত্বে দেশটি যে ইতিহাসের এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে তা বলার অপেক্ষা রাখে না। মোহাম্মদ গোলাম মুর্তুজা, বিটিভি নিউজ।